বাংলাদেশের ধামাকা খেলোয়াড় সৌম্য সরকার ডাক মারছে। তবে আজকে চমৎকার লেভেলের 3টা ডাক মারছে। 3টা ডাক আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তু আপা তিনিও কিন্তু আজকে ডাক মারছে, এবং আমাদের মুশফিকুর রহমান ভাইয়া যে কিনা সিনিয়র খেলোয়াড় ভাই, তার কাছে এটা কখনো আশা করতে পারে না। আমাদের ক্রিকেট ভক্ত সমর্থক যারা আছে তারা, তিনিও ডাক মারছে। অ্যাক্সার প্যাটেল বোলিং করতে আসে, সেই 1 ওভারের ভিতরে প্যাকেট করা শুরু করছে, পরপর 2টা উইকেট। থার্ড বলে আবারও উইকেট নেওয়ার জন্য প্রস্তুত ছিল। ভাগ্য ভালো জাকির আলী অনেক, রোহিত শর্মা স্লিপে যে ক্যাচটা মিস করছে, ক্যাচটা মিস করার পরে কিন্তু আর তারা হ্যাট্রিক চান্স করতে পারে নাই। হ্যাট্রিক চান্স করে ফেললে কিন্তু বাংলাদেশের অবস্থা আরো দুর্বার হয়ে যেত। বাংলাদেশে লাস্ট পর্যন্ত ক্যাচ মিস হওয়ার ফলে চমৎকার লেভেলের একটা পার্টনারশিপ গড়ছে জাকির আলী অনেক এবং তাওহিদ হৃদয়, চমৎকার লেভেলে একটা পার্টনারশিপ করছে। এর আগে তো ফটাফট 34 রান 45 রানের ভিতরে 4-4টা উইকেট গেছে গিয়ে। আমরা মনে করছি অন্তত বাংলাদেশ হয়তো 50 বা 100-র ভিতরে অল উইকেট হয়ে যাবে, যেটা চ্যাম্পিয়ন ট্রফিতে খুবই লজ্জাজনক বিষয় হবে। সেই লজ্জাজনক বিষয় থেকে বাংলাদেশকে আজকে মূলত বাঁচাইছে জাকির আলী অনেক দেন এবং আমাদের তাওহিদ হৃদয় যে ইয়াং স্টার, তার খেলার কোয়ালিটি চমৎকার লেভেলে। তবে আজকে একটু ভালো লাগছে, সেটা হচ্ছে তাওহিদ হৃদয় যে ছক্কাগুলো মারছিল আসলে দেখার মতো। শরীরে দেখা যায় না শক্তি, কারণ মোটা তাজা লাগে না, কিন্তু ছক্কাগুলো কিন্তু সেই লেভেলের হয়েছিল। চমৎকার লেভেলে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি ফার্স্ট টাইম আমাদের তাওহিদ হৃদয় তিনি 100 দিয়ে আজকে মাঠ থেকে বিদায় নিলেন। তবে 100 করার পরে কিন্তু তার অনেক পরিশ্রম হয়েছিল, কারণ তিনি ওই যে আমরা দেখছি ওডিআই ওয়ার্ল্ড কাপে গ্লেন ম্যাক্সওয়েল যেই ব্যথা নিয়েও চমৎকার লেভেলের খেলা দিয়েছে, আজকে আমরা সেই মাঠে দেখতে পেয়েছি তাওহিদ হৃদয়ের পরিশ্রম। আজকে ব্যথা পাওয়ার পরে এরপরে কত কষ্ট করে তিনি রান নিছে এবং লাস্ট পর্যন্ত তিনি 100টা পূরণ করছে। ধন্যবাদ, কনগ্রাচুলেশন আমাদের বাংলাদেশের নতুন ইয়াংস্টার তাওহিদ হৃদয়কে। অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। এরকম খেলা প্রতিনিয়ত দেখাই যাইবেন। আমাদের বাংলাদেশ ক্রিকেট ভক্ত সমর্থক যারা আছে তারা প্রতিনিয়ত আপনাদের খেলা উপভোগ করবে। তবে আপনাদের পার্টনারশিপটার জন্য আপনাদেরকে চমৎকার লেভেলের একটা কনগ্রাচুলেশন জানানো প্রয়োজন। যদিও সর্বোচ্চ রান করতে আমরা অতটুকু জিতার জন্য যে রান প্রয়োজন সেই রান করতে পারি নাই, সেটার জন্য আমরা আমাদের ব্যাটসম্যান যারা টপ অর্ডার ব্যাটসম্যান ছিল তাদের ব্যর্থতার ফলে কিন্তু বড় ধরনের স্কোর করতে পারে না, মাত্র 228 রান করছিল। 49 ওভার 4 বল সম্ভবত খেলা হয়েছে। এরপরে ইন্ডিয়া ব্যাটিং করতে নামছে। ইন্ডিয়া রোহিত শর্মা তো চমৎকার লেভেলের পাওয়ার প্লে তারা 69 রান তুলে নিয়েছে। তাদের পাওয়ার প্লে রান তুলে নেওয়ার পরেই তাদের চমৎকার লেভেলের খেলা মোটামুটি তাদের জয়ের মুহূর্তে চলে আসছে। লাস্ট পর্যন্ত তাদের ইয়াংস্টার সুমন গিল চমৎকার লেভেলের একটা ইনিংস খেলছে। এরপর তাদের কেএল রাহুল লাস্ট পর্যন্ত মনে হয় 41টা রান করছে। তাদের এই মোট 6 উইকেটে তারা ম্যাচ উইন করতে পারছে, সহজেই ম্যাচটা তারা তুলে নিছে।